বলো বলো বলো, সিটা ডিপেন্ড করে কার উপরে? এই প্রবলেমটাতে সি কারোর উপরে ডিপেন্ড করে না, ওটা শুধু ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে। আবার বলছি, সি কারোর উপরে ডিপেন্ড করে না, ওটা শুধু ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে। ঠিক? আচ্ছা, যদি শুধু ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে তাহলে সি এর ভ্যালু হয়, আমরা জানি সেটা হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। এবার এপসাইলন নট এ বাই ডি 8.85 ইন্টু 10⁻⁻12 এ এরিয়া, দেখো, ইন্টু 2.5 ইন্টু 10⁻⁻3। এই দেখো তো ঠিক লিখেছি কিনা, সেন্টিমিটার স্কোয়ার আছে, এইটাকে যদি আমাকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হয় তাহলে 10⁻⁻4 দিয়ে গুণ করতে হয়। ঠিক কিনা বলো? আচ্ছা, ডি কত? 2 মিলিমিটার। দেখো ডি কত? 2 মিলিমিটার। একটু সবাই ফাস্ট দেখো, ডি হচ্ছে না না, হ্যাঁ 2 মিলিমিটার। তাহলে লিখছি 2 ইন্টু 10⁻⁻3। ওকে, এইটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখো তোমরা একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো তো এইটার ভ্যালু কত আসছে। এইটা অ্যারাউন্ড 11 ইন্টু 10⁻⁻12 ফ্যারাডের কাছাকাছি আসবে। এরকমই আসছে। ভেরি গুড, একটু ফাস্ট করছি, তোমরা সবাই। আচ্ছা দেখো, এবার সত্যি কথা বলতে এইটা 11 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড অব্দি আমরা পেয়েছি। আমাকে বার করতে বলেছে কিউ, তাহলে কিউ যদি হয় তার মানে 11 ইন্টু 10⁻⁻12 ইন্টু ভোল্টেজ 12। দেখো, ভোল্টেজ 12 না, হ্যাঁ কিউ কিউ কিউ, তাহলে কিউ এর ভ্যালু আসছে, দেখো অ্যারাউন্ড 132 এই তো 132 ইন্টু 10⁻⁻12 কৌলম। রাইট? এইটা গেল ফার্স্ট পার্ট। এইবার বলেছে সেকেন্ড পার্ট, দ্য প্লেট সেপারেশন ইজ ডিক্রিজ টু 1 মিলিমিটার, ফাইন্ড দ্য এক্সট্রা চার্জ গিভেন বাই দ্য ব্যাটারি টু দ্য পজিটিভ প্লেট। দেখো, এইটা যখন 12 ভোল্ট ছিল আর তখন এইটার ভ্যালু যদি সি হয়, সি ছিল, তখন এই পজিটিভ প্লেটে আমার চার্জ ছিল প্লাস 132 ইন্টু 10⁻⁻12 কৌলম, আর নেগেটিভ প্লেটে চার্জ ছিল -132 ইন্টু 10⁻⁻12 কৌলম। রাইট? এইবার কি করেছি আমি, সেপারেশনটা, দ্য সেপারেশন ইজ ডিক্রিজড, সেপারেশনটা কমিয়েছি। সেপারেশনটা যদি কমাই তাহলে ক্যাপাসিটেন্সটা বাড়বে। এবার সেপারেশন আমি কতটা কমিয়েছি বলো? কেউ বলতে পারবে কতটা কমিয়েছি? বলো। 2 টাইমস কমিয়েছি। তাহলে বলো তো ক্যাপাসিটেন্স কতটা বাড়বে? ক্যাপাসিটেন্স কতটা বাড়বে?
বলো 2 টাইমস বাড়বে। তাহলে বলো তো এখন নতুন ক্যাপাসিটেন্স সি নিউ কত হবে? 11 ইন্টু 2 ইন্টু 10⁻⁻12। সিমিলারলি আমরা যদি কিউ নিউ বলি, কিউ নিউ হবে 11 ইন্টু 2 ইন্টু 10⁻⁻12 ইন্টু 12। এইটা আসছে হচ্ছে 264 into 10 to the power minus 2. 264 ইন্টু 10⁻⁻12 কৌলম। তার মানে কতটা এক্সট্রা চার্জ গেছে এখন? সেটা হচ্ছে 264 মাইনাস 132, এইটা ইন্টু 10⁻⁻12 কৌলম। এইটা নিয়ে আমি আর প্যান প্যান করব না, জাস্ট ডেটা দিয়ে প্রবলেম ছিল, আমাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এই প্রবলেমটা ঠিকঠাক, আমাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এই প্রবলেমটা ঠিকঠাক। আচ্ছা দেখো, নেক্সট নয়ের প্রবলেমটা। এখানে C1 আর C2 দিয়ে দিয়েছে। নয়ের প্রবলেমটা C1 আর C2 দিয়ে দিয়েছে, মানে ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, C1 এর ভ্যালু দিয়েছে 4, এইটা 4, এইটা 4, এইটা 6, এইটা 6। আচ্ছা, এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে বলেছে। Yes, sir. তোমাদের কি কিছু মনে পড়ছে যে এইরকম একটা সেগমেন্ট ছিল? Whetstone bridge. রাইট। দেখো, এইটা R1, এইটা R2, এইটা R3, তো এইটা R4, তাই না? হ্যালো, Sir. Yes, sir. তাহলে Yes, বলো sir. তো কোন কন্ডিশনে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না? R1 by R3 equal to R2 by R. R1 বাই R3 ইকুয়াল টু Equal to R2 R2 বাই, by R4. R4. এই মনে পড়ছে? Yes, sir. হ্যালো হ্যালো হ্যালো, বাকিদের বাকিদের আমি কারোর কোনো ইয়ে পাচ্ছি না, Yes, sir. বাকিদের আমি কারোর কোনো ইয়ে পাচ্ছি না। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। এইবার বলো তো, এইবার বলো তো C1 আর C2, এদিকে C1 আর C2, তাহলে C1 বাই C2 আর এদিকে C1 বাই C2, তার মানে এই রেশিও দুটো সেম। তাহলে বলো তো Same. এইখান দিয়ে কোনো কারেন্ট বা চার্জ ফ্লো হবে? No. তাহলে আমরা এইটাকে ডিসকার্ড করে দিতে পারি। Yes, sir. তাহলে আমাদের সিনারিওটা কিরকম হবে? এবার এইটা C1, এইটা C1, এইটা C2, এইটা C2, এই দুটো কিসে আছে বলো? সিরিজে আছে। সিরিজে Series যদি also. থাকে তাহলে হয় সি R1 R2 by R1. ইকুইভ্যালেন্ট C1 C2 by C1. C1 C2 বাই C1 C1 প্লাস by C2। তার মানে এইটার ইকুইভ্যালেন্ট হবে C/2, 2B. আর এই 2. সরি C1/2, আর এইটার ইকুইভ্যালেন্ট হবে C2 by C2/2। 2. এবার এই দুটো প্যারালালে আছে, তার हाँ মানে ফাইনাল সি ইকুইভ্যালেন্ট হবে C1/2 প্লাস C2/2। C2 by 2. তার মানে কত আসছে কেউ বলতে পারবে? 5. 5. 5 আসছে মাইক্রোফ্যারাড। দেখো, সব টাইপের প্রবলেম করিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এবার মন দিয়ে চলে এসো।
এই প্রবলেমটার বি পার্টটা না করলেও হবে। দেখো বি পার্টটা না করলেও হবে, বি পার্টটা তোমরা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ। দেখো বি পার্টটা অটোমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ। বলতে সিমেট্রি দিয়ে হবে না? আরেকবার বলো। সিমেট্রি দিয়ে, মিরর সিমেট্রি। না, এইটা আর এইটা সেম হ্যাঁ, দেখতে পাচ্ছ, একই সি একই ওয়ান হ্যাঁ। সি টু, তার মানে এইটার কত স্যার পেয়েছিলে? স্যার হ্যাঁ বলো। বলছি আমরা রেজিস্ট্যান্স দিয়ে যেমন ওই ফোল্ডিং সিমেট্রি ওইসব করতে পারতাম, এগুলো ক্যাপাসিটর দিয়ে করা যায় তো? হ্যাঁ যায় 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 ডিয়ার, ঠিক আছে যায়, একদম যায়। কিন্তু স্যার, তার মানে এটা এখানে যদি C1 এর জায়গায় C2 থাকতো নিচের জায়গাটা, তাহলে আমরা লাগিয়ে দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ করাবো করাবো। আচ্ছা এবার দেখো দেখো দেখো, তো তাহলে আমাকে বলো তো, এইটা 5 আমরা পেয়েছি, এইটা কত পেয়েছি? আচ্ছা, দুটো সিরিজে আছে না প্যারালালে? প্যারালাল। তাহলে কত হবে টোটাল? 10 10। দেখো তো মিলছে কিনা। 9, 5 আর 10। আমি আর একটা জায়গায় থাকবো না, ফটাফট এগিয়ে যাব। 11, নেক্সট দিন, আগামী দিন, আগামী দিন, আগামী রবিবার হোমওয়ার্ক হচ্ছে এই এই সিভিরি কারেন্ট ইলেকট্রিসিটির প্রথম 40টা। আচ্ছা এইটা দেখো, এখানে বলেছে দ্য আউটার সিলিন্ডার্স অফ টু সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার্স অফ ক্যাপাসিটেন্স 2.2 মাইক্রোফ্যারাড। দেখো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার বলেছে, সবার প্রথমে আমাদের এইটা দেখেই যেটা ভয় ধরে যাবে, আরে বাবা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার তো আমরা পড়িনি। কিন্তু বিশ্বাস করো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্সের ফর্মুলা বা কনসেপ্ট না হলেও হবে। দেখো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটারের কনসেপ্ট না হলেও হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এইবার তোমাদের একটা জিনিস বলে দিই, আমি তোমাদের সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার পড়াইনি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবে, গিয়ে ক্যাপাসিটেন্সের লাস্ট যে লেকচারটা সেটা দেখবে, সেখানে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার করানো আছে। হার্ডলি 40 মিনিট থেকে 45 মিনিটের একটা ভিডিও, ওই ভিডিওটা দেখে নেবে। ওখান থেকে যে ফর্মুলাটা আসে সেই ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একটাই ফর্মুলা আসে, ঠিক 2 একটাই by ফর্মুলা epsilon আসে। naught L by ln R2 by R1 ওটা। রাইট রাইট, সত্যি কথা বলবো ওখান থেকে খুব একটা প্রবলেম দেয় না। ঠিক আছে, ওখান থেকে খুব একটা প্রবলেম দেয় না, সেই জন্য ওই সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স আমি করাই না, মানে জেনারেলি। আচ্ছা এবার এইদিকে চলে এসো, এই প্রবলেমটাই কি বলেছে শোনো। এই প্রবলেমটাই বলেছে যে the outer cylinder of two cylindrical capacitor of capacitance এক একটার ভ্যালু হচ্ছে 2.5, না 2.2, 2.2। আর কানে এই আমাদের অরিত্র, হ্যাঁ স্যার। তোমার তো ডিপিএস, হ্যাঁ তোমাদের এক্সাম কবে থেকে? স্যার, মানে হাফ ইয়ারলি না এই 25 মার্কসের? আবার কি 25 মার্কসের আবার কি কোশ্চেন আছে, আবার আছে নাকি? স্যার ওইগুলো আবার কাল থেকে শুরু হচ্ছে। আবার কাল থেকে শুরু? হ্যাঁ যা তারা। আচ্ছা এবার দেখো, এইটা হচ্ছে 2.2, এইটা 2.2। এই দুটো ক্যাপাসিট্যান্স এইভাবে কানেক্টেড আছে,
এবার এই ব্যাটারি অফ ইএমএফ 10 ভোল্ট, আচ্ছা 10 ভোল্ট এটা বলে দিয়েছে, is connected. Find the total charge supplied by the battery to the inner cylinder. হ্যালো হ্যালো হ্যালো, দেখো 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 দেখো, তোমরা বলতে পারবে এই যে দুটো ক্যাপাসিটেন্স রয়েছে, এইটা 1 এইটা 2, এই দুটো ক্যাপাসিটেন্স সিরিজে আছে না প্যারালালে আছে? স্যার প্যারালালে আছে। প্যারালালে আছে, কেন প্যারালালে আছে? এই কারেন্টের ডিভাইডার আছে। আচ্ছা দেখো, এইটাই যেটা প্রবলেম হয় বুঝতে, যে সিরিজে আছে না প্যারালালে আছে। এই রকম যদি দুটো ক্যাপাসিটেন্স থাকে, দেখো এইরকম যদি দুটো ক্যাপাসিটেন্স থাকে C1 C2, আর এইদিকে C1 C2, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বা দুটো ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা সেম, কিন্তু এইখানে Q1 আর এইখানে Q2 এই দুটো সেম নয়, এইখানে Q1 আর এইখানে Q2 এই দুটো সেম নয়। তার মানে কি সেম? ভোল্টেজ সেম। এবার যদি সিরিজে থাকে তাহলে এর অ্যাক্রসে যদি ভোল্টেজ V1 হয়, এর অ্যাক্রসে যদি ভোল্টেজ V2 হয়, এই দুটো সেম নয়। দেখো এই দুটো ভোল্টেজ সেম নয়, কিন্তু এখানে যদি প্লাস কিউ চার্জ যায় তাহলে এইখানে মাইনাস কিউ চার্জ, এইখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ। তার মানে প্যারালাল হলে দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ সেম হবে, আর সিরিজ হলে দুটো ক্যাপাসিটেন্সের চার্জ সেম হবে। একটা জিনিস লক্ষ্য করো, এই পয়েন্টটা 0, তো এই পয়েন্টটা 10, এই পয়েন্টটা 10, তো এই পয়েন্টটা 10, তো এই পয়েন্টটা 10। এবার আমি যদি প্যারালাল প্লেটের কথা বলি, এটা 1 নাম্বারটা যদি আমি ড্র করি, 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বারের এখানে 10, এখানে 0, দ্যাট 0। আর 2 নাম্বারের, 2 নাম্বারের এখানে 10, এখানে 0। তাহলে যদি আমরা এইভাবে ভাবি ক্যাপাসিটরটাকে, এইখানে 10 এইখানে 0 হলে যেটা 10, যেটা 10, দেখো যেটা 10, তার মানে আমি যদি এইটাকে 1 এইটাকে 2 ভাবে ভাবি, আর এই সারফেসটাকে আমি 1 নাম্বার সারফেস, আর মানে এই ক্যাপাসিটেন্সের ইনার সারফেসটাকে 1 নাম্বার সারফেস, আর এই ক্যাপাসিটরের ইনার সারফেসটাকে 2 নাম্বার সারফেস বলছি। ও না, 1 আর 2 তো আমি ভুল লিখে ফেলেছি, তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে। এটাকে আমি এ সারফেস বলছি, এইটাকে আমি এর ইনার সারফেসটাকে বি সারফেস বলছি। এই দুটো ক্যাপাসিটেন্স প্যারালালে রয়েছে। এইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এইটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। তুমি বলবে তাহলে দুটোকে তুমি কি করে একসাথে ড্র করছো? অ্যাকচুয়ালি আমি এই দুটোকে না একটা সিম্বলিক্যালি ড্র করার চেষ্টা করছি, যে এইটাকে যদি আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটর দিয়ে ড্র করতাম তাহলে কিরকম হতো। দেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটর দিয়ে ড্র করতাম তাহলে কিরকম হতো, আমি সেইটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা স্যার বলো। স্যার কিন্তু এখানে তো আউটার সিলিন্ডার গুলো কন্ট্যাক্ট আছে, তাই এখানে চার্জও তো সেম হয়। বলছি বলছি, দেখো না দেখো না ডিয়ার, বলছি। এবার শোনো, এবার এইটা
জিরো, এইটা 10, এটা 1 নাম্বার ক্যাপাসিটর, এইটা জিরো, এইটা 10, এটা জিরো, এটা 2 নাম্বার ক্যাপাসিটর। এবার দেখো এই জিরোর সাথে, না 10 এর সাথে এই এ প্লেটটা জুড়ে, তাহলে এটা 1 নাম্বার প্লেটের এ, 1 নাম্বার ক্যাপাসিটরের। আর এই 10 এর সাথে এই বিটা জুড়ে, তার মানে এইটা বি, রাইট? এবার দেখো এইরকম যদি ক্যাপাসিটর হয়, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তার মাঝখানে ধরো কিছু একটা রয়েছে, মানে মাঝখানেটা নয়, এর দুটো সারফেস, এর ইনার সারফেস মানে আউটার সারফেস অফ দ্য ইনার সিলিন্ডার আর ইনার সারফেস অফ দ্য আউটার সিলিন্ডার। তার মানে দেখো এই আউটার সারফেস অফ দ্য ইনার সিলিন্ডার এইটা দুটোর সাথেই কানেক্টেড এবং দুটোই জিরো। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তোমরা আমাকে একটা কথা বলো, এই দুটো প্যারালালে রয়েছে, প্যারালালে, তাহলে এই দুটো প্যারালালে রয়েছে, আমাকে কি বার করতে দিয়েছে? ফাইন্ড দ্য টোটাল চার্জ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি টু দ্য ইনার সিলিন্ডার। ও ইনার সিলিন্ডার মানে এই সিলিন্ডার, ইনার সিলিন্ডার্স লেখা আছে, ইয়েস। এবার দেখো তাহলে বলো তো দুটো ক্যাপাসিটেন্স যদি প্যারালালে থাকে তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে? 2 ইন্টু 2.2, 4.4 মাইক্রোফ্যারাড। দেখো হ্যালো, 4.4 মাইক্রোফ্যারাড। এবার আমি যদি এই, মানে বেসিক্যালি আমি কি করেছি, এইখানে একটা ব্যাটারি কানেক্ট করেছি, তাহলে এইটার নেট ক্যাপাসিটেন্স কত? 4.4। এইখানে কত দিয়েছি? 10 ভোল্ট। তাহলে ব্যাপারটা এরকম না? এটা সি ইকুইভ্যালেন্ট 4.4, এটা 10 ভোল্ট। দেখো তাহলে চার্জ এইটায় আসবে প্লাস 44 মাইক্রোকুলম, আর এইটায় আসবে মাইনাস 44 মাইক্রোকুলম। এইটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে মা, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যালো। হ্যাঁ এবার স্যার। তোমরা হ্যাঁ একটা স্যার। কথা বলো, এইখান দিয়ে যাচ্ছে টোটাল 44 মাইক্রোকুলম। এবার এই দুটো 44 মাইক্রোকুলম এই দুটো জায়গায়, মানে এখান দিয়ে যাচ্ছে কিউ, এই দুটো জায়গায় ভেঙে যাবে, এখানে আর এখানে। তার মানে এইখানে হবে Q1, এইখানে হবে Q2। তার মানে কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2। তার মানে ইনার সারফেসের, প্রথম সিলিন্ডারের ইনার সারফেসে যাবে Q1 আর পরের সারফেসের ইনার সারফেসে যাবে Q2। এবার দেখো দুটোই যদি সিমেট্রিক্যাল বা আইডেন্টিক্যাল ক্যাপাসিটর হয় তাহলে Q1 আর Q2 সেম, তার মানে দুটোতেই ইকুয়ালি ডিভাইড হবে। কিন্তু আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে যে এই দুটোতে টোটাল কত চার্জ গেছে, এই দুটোতে টোটাল কত চার্জ গেছে। আরে টোটাল তো কিউ চার্জ গেছে, সেইটা তো আমি অলরেডি ক্যালকুলেট করেছি, 44 মাইক্রোকুলম। দেখো 44 মাইক্রোকুলম, আনসার দেখো মিলে যাবে, 1144 মাইক্রোকুলম। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, ফাস্ট এগোচ্ছি, সব প্রবলেম করিয়ে দেব, কারোর কোনো ডাউট রাখবো না। কি বলেছে এখানে বলো? দেখো
দেখো, two conducting spheres of radius r1 and r2 are kept widely separated from each other. What are their individual capacitances? এগুলো তো আমি বারবার বলেছি, একদম প্রথম দিন করিয়েছিলাম না? স্ফেরিক্যাল ক্যাপাসিটেন্সের কত হয় বলো? এর যদি আমি C1 বলি তাহলে এইটা হয় 4 epsilon naught r পার এপসাইলন নট epsilon r1, naught r আর এটার 4 পাই এপসাইলন নট r2। দুরন্ত। এইবার বলেছে if the spheres are connected by a metal wire, what will be the capacitance of the combination? আচ্ছা, হিন্টসও দিয়ে দিয়েছে, সিরিজ না প্যারালাল কম্বিনেশন। আমি যদি এইটা একটা ওয়্যার দিয়ে যোগ করি, মনে করে দেখো আমি এই প্রবলেম তোমাদের ক্যাপাসিটেন্সে করিয়েছিল, ইলেকট্রোস্ট্যাটিক্সে করিয়েছিলাম। মনে করে দেখো তোমাদের আমি এই প্রবলেম ইলেকট্রোস্ট্যাটিক্সে করিয়েছিলাম। কি করিয়েছিলাম? ধরো দুটো ডিফারেন্ট স্ফিয়ার আছে, সেই ডিফারেন্ট স্ফিয়ারে ধরো যে চার্জ আছে, ধরো দুটো ডিফারেন্ট স্ফিয়ারে যে চার্জ রয়েছে, সেই চার্জটা যদি একটা মেটাল ওয়্যার দিয়ে আমরা জুড়ে দিই, যদি একটা মেটাল ওয়্যার দিয়ে জুড়ে দিই, তাহলে চার্জটা ফ্লো করে কি করে না? করে। বলো, ফ্লো করে কি করে না? বলো তো কতক্ষণ ধরে ফ্লো করে? যতক্ষণ দুটো চার্জ সমান না হয়, হ্যালো হ্যালো, কতক্ষণ ধরে ফ্লো করে? যতক্ষণ দুটোই সমান চার্জে না হয়। না ভাই, The potential same. রাইট, চার্জের সাথে কোনো সম্পর্ক নেই। পোটেনশিয়াল সেম হয় ততক্ষণ, পোটেনশিয়াল সেম হয় ততক্ষণ। মাথার ওপর দিয়ে যাচ্ছে বন্ধুগণ, মাথার ওপর দিয়ে যাচ্ছে। আরে চার্জের সাথে কোনো সম্পর্ক নেই। ভিডিও লেকচার আবার দেখো আমার, যাদের এখনো কনসেপ্ট রয়েছে, আবার বলছি ভিডিও লেকচার আবার দেখো যাদের এখনো কনসেপ্ট রয়েছে। কনসেপ্ট যদি এখনো ক্লিয়ার না হয় আমার ভিডিও লেকচার দেখতে বলছি, ভিডিও লেকচার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। দেখি হ্যাঁ, just 1 minute। দাঁড়াও, ইয়ে করছি। আচ্ছা, তো এইবার বলো কি, এইটা দেখো, এইটা C2, আচ্ছা এবার শোনো যেটা বলছি। তাহলে এই দুটোকে যদি আমি কানেক্ট করি তাহলে এর V1 আর এর V2 ইকুয়াল হয়। এবার বলো তো ক্যাপাসিটেন্সে দুটোকে, যে দুটো ক্যাপাসিটেন্স, এইটা একটা ক্যাপাসিটেন্স, দেখো দেখো এইটা একটা ক্যাপাসিটেন্স, এইটা একটা ক্যাপাসিটেন্স, এই দুটো ক্যাপাসিটেন্স যদি কানেক্টেড থাকে
আমি যদি এইটাকে একটা সিঙ্গেল ক্যাপাসিটেন্স ধরি, এইটাকে সিঙ্গেল ক্যাপাসিটেন্স ধরি, তাহলে এর যদি ভোল্টেজ সেম হয়, তাহলে বলো তো এই দুটো সিরিজে আছে না প্যারালালে আছে? প্যারালাল। আরে ভাই, একটু আগেই তো তোমাদের বোঝালাম যে দুটো ক্যাপাসিটেন্সের ভি সেম হলে তারা প্যারালালে থাকে, তার মানে এই দুটো প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে? C1 প্লাস C2। ভাই, C1 প্লাস C2। নেক্সট 15। কি বলেছে শোনো, টেক দ্য পোটেনশিয়াল অফ দ্য পয়েন্ট বি ইন দ্য ফিগার টু বি 0। এইটার পোটেনশিয়াল বলেছে 0। হ্যাঁ, ফাইন্ড দ্য পোটেনশিয়াল অ্যাট সি অ্যান্ড ডি। সি অ্যান্ড ডি, if a capacitor is connected between C and D, what charge will appear on the capacitor? দেখো সিম্পল ফান্ডা, Q ইকুয়াল টু, দেখো Q ইকুয়াল টু C ইন্টু ভি। এই ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস। আর এই কিউটা কি জানো? এই কিউটা হচ্ছে পজিটিভ প্লেটের ইনার সারফেসে যে চার্জটা অ্যাপিয়ার করে। কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, ফর্মুলাটা খুব ইজি, কিন্তু তার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এইটা। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, স্যার। বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার তোমরা একটা কথা বলো তো, আমি যদি এই 4 আর 8 কথা বলি, দেখো 4 আর 8 কথা বলি, তাহলে এইটা না খুব মুখে মুখে করা যায়। কিরকম মুখে মুখে করা যায়? আমি ধরো এইখানে একটা ওয়্যার জুড়েছি, তাহলে বলো তো 4/3 আর 8/6 সেম না? দেখো তো সেম না? হ্যালো, 4/3 ইকুয়াল টু 8/6 সেম, সেম না? হ্যাঁ আরে স্যার। বলো, যদি সেম হয় তাহলে এইটা কোনো তোমার কনফিগারেশনের সাথে মিলছে? হুইটস্টোন ব্রিজ। তাহলে উইস্টন ব্রিজ যদি হয়, তাহলে এইখানে যদি কোনো ক্যাপাসিটরকে আমি জুড়ে দিই, তার মধ্যে দিয়ে কোনো চার্জই আসবে না। তার কারণ কি জানো? এই সি পয়েন্টে আর ডি পয়েন্টে দুটোতেই পোটেনশিয়াল সেম না? হ্যালো, দুটোতেই পোটেনশিয়াল সেম না? বলো, হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। স্যার। আচ্ছা, এবার তাহলে দুটোতেই পোটেনশিয়াল সেম। এবার তুমি যদি সি আর ডি এর অ্যাক্রসে কোনো ক্যাপাসিটর কানেক্ট করো, তাহলে তার চার্জ 0 হবে। এবার এইটা আমি অন্যভাবেও একটু করতে পারি। দেখো, আমি ওপরের যেটা, সেইটাকে এইভাবে লিখছি, এইটা 4, এইটা 8। এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এখানে 10, তো এখানে 0। আমি যদি বলি এর অ্যাক্রসে ভোল্টেজ V1 আর এর অ্যাক্রসে ভোল্টেজ V2, মনে আছে আমি তোমাদের এই যে কি রেশিওতে ভোল্টেজটা ভাঙবে সেইটা করিয়েছিলাম সিরিজ কম্বিনেশনে, মনে আছে? হ্যালো, হ্যাঁ স্যার।
এইটা ধরো C1, এইটা C2, এইটার মধ্যে পোটেনশিয়াল হচ্ছে V। এইটা যদি V1 হয়, এইটা যদি V2 হয়, তোমরা আমাকে বলতে পারবে V1 এর ভ্যালু কত? V ইন্টু নিচে কি হবে 1 plus C2. বলো? C1 প্লাস, C2. আর ওপরে কি আসবে? C2. C2. শিওর? শিওর? C1 হবে না? আমি তো সেটাই তোমাদের জিজ্ঞাসা করছি, C1 হবে না C2 হবে? স্যার C2 ই হবে। এই আমি কিন্তু এগুলো করিয়েছিলাম, আমি জানি না তোমরা কতটা বুঝেছো কি বোঝোনি, এটা আমি কিন্তু করিয়েছিলাম। বন্ধুগণ, কি অবস্থা তোমাদের? C1 হবে না C2 হবে? C2 হবে। দুটো দিয়ে আমি তোমাদের বলেছিলাম যে, দুটো দিয়ে আমি তোমাদের বলেছিলাম V1 এ C2 হবে, V2 তে C1 হবে। এবার তোমরা বলো V2 কত হবে? V ইন্টু C1 বাই C1 প্লাস C2, কারেক্ট? এবার তোমরা বলো তো কি হচ্ছে, মানে কি কি হচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, কি হচ্ছে বলো? আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না ডিয়ার, এক মিনিট। এই পয়েন্টের ভোল্টেজ যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, তাহলে এইটা বেসিক্যালি 0, আর এইটা মানে বেসিক্যালি এটা V2। তার মানে V2 কত আসছে বলো? 10 ইন্টু কত আসছে বলো? So 50/3 আসছে। 10 ইন্টু V2 তো C1, 4/12 কত আসছে? 40/12 আসছে। হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। নিচেরটায় কি আসছে? নিচেরটায় এটা 10, এটা 0, 3, আর এটা 6। তাহলে নিচেরটায় আমি এইটা এইটা যদি V3 বলি, তাহলে V3 কত আসছে বলো? 3 ইন্টু 40, না, 3 ইন্টু 10 ডিভাইডেড বাই 9, এটা কত আসছে বলো তো? এটা কত আসছে? 4 দিয়ে 10/3 আসছে। এটা 10 বাই এটাও 10 বাই 10/3, তাই তো আসার কথা। তার মানে তুমি এইটা হ্যাঁ যেন স্যার। 0, আর এইটার পোটেনশিয়াল ডিফারেন্স 10/3, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল প্লাস 10/3, এই পয়েন্টের পোটেনশিয়াল। এইটা কোনটা ছিল? এইটা ভিডি। দেখো এইটা ছিল ভিডি, এইটা ছিল ভিডি। সিমিলারলি তুমি এইটা কি পেয়েছিলে? ভিসি, রাইট? দেখো, আমি কি প্রবলেমটা বোঝাতে পেরেছি বন্ধুগণ? আচ্ছা, আমি আবার বলছি, আমি কিন্তু সব প্রবলেম করছি না। যে প্রবলেমগুলো তোমরা ডাউট দিয়েছো, আমি সেই প্রবলেমগুলোই নোট ডাউন করেছি। আচ্ছা, 17টা কারোর হয়েছে? ভাই লোক, 17টা কারোর হয়েছে? আচ্ছা, স্যার আমার ভেরি গুড। এক মিনিট। স্যার
আমি আনসারটা নিয়ে যাচ্ছি একেবারে। দেখো কি বার করতে বলেছে। বার করতে বলেছে a capacitor is made of a flat plate of area A and a second plate having a stair-like structure as shown in the figure. The width of each stair is A, B, A. দাঁড়াও দাঁড়াও, আমার তো গুলিয়ে যাচ্ছে। ও এই তো ডি দিয়ে দিয়েছে রাত। দাঁড়াও দাঁড়াও, আমার মনে হয় ব্যাপারটা এই রকম। না, আমি একটু ড্র করার চেষ্টা করছি যাতে তোমাদের ফিলটা দিতে পারি। দেখো এইরকম, তাই না? ও না, আর একটা স্টেপও তো আছে। এইটা, 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 ওরে বাবা, এইটা। দেখো আমার মনে হয় তোমাদের বেশিরভাগই তোমরা প্রবলেম গুলো ট্রাই করছো না, এটা আমার সিক্স সেন্স বলছে। না স্যার, করেছি স্যার। সবার কথা বলছি না, কিছু জন তো আমাকে পাঠিয়েইছো, বেশিরভাগ লোকজনই কিন্তু করছো না। এই দেখো এরকম সিনারিও। এবার এইটা বলে দিয়েছে ডি, এইটা বলে দিয়েছে বি, আর এইটা বলে দিয়েছে 3A। ওকে, আমি দেখো এইখান থেকে এইটুকু, এইটা একটা প্যারালাল প্লেট, আর তলায় আর একটা প্যারালাল প্লেট, এইটাকে নিয়ে এর ক্যাপাসিটেন্স বলছি C1। সিমিলারলি এইটা একটা পুরো ইয়েটা, এইটা একটা প্যারালাল প্লেট, আর এর তলায়, এর তলায় সেম ভাবে এইখানে আর একটা প্যারালাল প্লেট। তাহলে এইটা বলছি C2, সিমিলারলি C3। এবার আমি যদি C1 C2 এই তোমরা বুঝতে পারছো ডায়াগ্রামটা? হ্যাঁ স্যার। এর থেকে 3D ডায়াগ্রাম আমার ড্র করা পসিবল নয়। আচ্ছা এবার মানে সিমিলার ওয়েতে এখানে একটা, এখানে একটা, এই দেখো। এবার C1 C2 C3, এবার আমি C1 C2, আচ্ছা একটা জিনিস, A and height is B, the width of the stair is A. দাঁড়াও আরেকবার পড়ে নি।
আনসারে ও হো, তাই বলি, আমি তো, আচ্ছা দেখো, বেকার কোয়েশ্চেন এগুলো। এনিওয়ে, একটু ফাস্ট করছি। এই বলতে পারবে এইখান থেকে এইটুকু কত? বি। এই বলো এইখান থেকে এইটুকু কত? বি বি বি। হ্যালো, তাহলে বলো তো C1 এর ভ্যালু কত হবে? এবার দেখো, এ ক্যাপাসিটর ইজ মেড অফ এ ফ্ল্যাট plate area A and a second plate having a, মানে আমি বলতে চাইছি এই যে টোটাল প্লেট এরিয়া কত বলো তো এখানে নিচে, টোটাল প্লেট এরিয়া একদম নিচে কত বলতে পারবে? 3A into D. না 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 না, এই যে এ বলে দিয়েছে না, স্যার শুধু 3A। 3A, আই ডোন্ট থিঙ্ক 3A। দেখো না, এ ক্যাপাসিটর ইজ স্যার মেড অফ এই এ, তো হবে, হ্যাঁ হ্যাঁ, এ ফ্ল্যাট এই হবে। প্লেট and a second plate having a stair like structure। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে এইটা এ, তাহলে বলো তো এক একটাতে কত করে নিচ্ছে? এক A একটা by 3। এ বাই, A by 3। ঠিক, তাহলে এটাকে আমি না A/3টাকে আমি A1 বলে দিচ্ছি। তাহলে বলো তো C1 এর ভ্যালু আমি কি লিখবো? A1 এপসাইলন নট বাই ডি, C2 A1 এপসাইলন নট বাই ডি প্লাস বি, C3 A1 এপসাইলন নট বাই ডি প্লাস 2b, রাইট? এবার কি বলেছে দেখো, the width of each, find the capacitance of the assembly। আচ্ছা দেখো, এবার তুমি বলবে যে এই অ্যাসেম্বলিতে দেখো আমি এইখানে একটা ব্যাটারি আর ওই সাইডে আর একটা ব্যাটারি কানেক্ট করতে পারি। বলতো এইভাবে যদি আমি ব্যাটারিটা কানেক্ট করি তাহলে এই কম্বিনেশনটা সিরিজে থাকবে না প্যারালালে থাকবে? Sir, parallel. না ডিয়ার, আরে বাবা আমি এইভাবে আমি এইভাবে কানেক্টই করতে পারবো না। ভেবে দেখো, আমরা যখন ক্যাপাসিটারে কানেক্ট করি না তখন এই প্লেটের সাথে কানেক্ট করি না? হ্যালো, হ্যাঁ, কিন্তু এখানে তো প্লেট তো নিচে আর ওপরে, এখানে আর এখানে দেখো, এখানে তো প্লেট তো নিচে ওপরে আর নিচে, তাহলে এই কানেকশনটা কি পসিবল? না। এখানে তো কোনো প্লেটই নেই ডিয়ার। বুঝতে পারছো, মানে আমি এইটা এইটা অ্যাজ ইফ এরকম কানেক্ট করা। আমরা এরকম ব্যাটারি কখনো কানেক্ট করি? ভেবে দেখো। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো হ্যালো, বুঝতে হ্যাঁ স্যার। পারছো? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমি কানেক্ট করতে পারবো না। এইভাবে যদি কানেক্ট করতে না পারি তাহলে আমাকে এইভাবে কানেক্ট করতে হবে। এইখানে একটা ব্যাটারি কানেক্ট করেছি, এইবার এইখানে যদি আমি শুধু এইটায় কানেক্ট করি, শুধু এইটায় কানেক্ট করি, তাহলে পুরো সার্কিটে শুধু C1টাই আসবে। দেখো, পুরো সার্কিটে শুধু কে আসবে? C1টাই আসবে, E1. C2 আর C3 আসবে না।
তাহলে C2 আর C3 কে নিতে গেলে আমাকে এইরকম করতে হবে না? দেখো, নইলে কানেকশনটা পসিবল নয়। হ্যালো, নইলে কানেকশনটা পসিবল নয়। বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ যদি বুঝতে পারো তাহলে একটা জিনিস দেখো, তখন এইটা যদি আমি কথার কথা ভি ভোল্ট বলি, তাহলে এইখানে 0, তার মানে এইখানে 0, এইখানে 0, এইখানে 0, এইখানে ভি, তো এইখানে ভি, এইখানে ভি, এইখানে ভি, তিনটে কিসে আছে? প্যারালালে আছে। তাহলে বলো তো সি ইকুইভ্যালেন্ট কি হবে? C1, C2, C3, তিনটেকে যদি আমি অ্যাড করি, এপসাইলন নট এ, দেখো 1/d, 1/d প্লাস 2b, 1/d প্লাস b। দেখো তো, ইনফ্যাক্ট এটা A1, দেখো তো। হ্যালো, হ্যাঁ এইবার ট্রুলি স্পিকিং এটা এপসাইলন নট বাই A/3। এবার d, d প্লাস 2b, d প্লাস b, এখানে দুটো দুটো করে হবে, d প্লাস 2b, d প্লাস b, তোমরা এই ক্যালকুলেশনটা একটু করো, দেখবে হয়ে যাবে। আশা করি আমি ঠিকঠাকই করছি। এবার প্লাস ডি ইন্টু ডি প্লাস বি প্লাস ডি ইন্টু ডি প্লাস 2b। আনসার কি আছে দেখো, আনসার আছে এই ফর্মে। নিচটা তো চলে এসছে, ওপরটা মানে নিচে 3ও চলে এসছে, এপসাইলন এরও চলে এসছে, শুধু এইটা বাকি, এবং এইটা ডেফিনেটলি চলে আসবে। দেখো, এইটা আর এইটা ডি স্কোয়ার, এইটা এইটা ডি স্কোয়ার, এইটা এইটা ডি স্কোয়ার, তার মানে এখান থেকে 3d স্কোয়ার আসছেই আসছে। এবার দেখো, এইটা এইটা বি স্কোয়ার, তার মানে 2b স্কোয়ার আসছেই আসছে। এইবার এখানে ডি, ডিবি, ডিবি, এইখানে করলে আসছে 3ডিবি, এখানে আসছে 3ডিবি, আর এখানে আসছে ডিবি, এখানে আসছে 2ডিবি, তার মানে প্লাস, সরি 6ডিবি। দেখো, এই ওপরেরটা যদি আমরা ক্যালকুলেট করি এইটাই আসছে, এবং আমাদের আনসারও এক্স্যাক্টলি মিলে গেছে। আমাদের আনসারও এক্স্যাক্টলি মিলে গেছে। স্যার, বলো। স্যার বলছি এই কোয়েশ্চেনটা এটা তো পুরো তো প্যারালাল কম্বিনেশনে ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা প্যারালাল কম্বিনেশন ছিল ডিয়ার। আচ্ছা স্যার। কিন্তু প্যারালাল কম্বিনেশন কেন সেটা তো আমি বোঝালাম। হ্যাঁ স্যার, বুঝেছি ওই ব্যাটারির ওই পার্টটা। ওকে, আচ্ছা, স্যার একবার কি সামটা দেখাতে পারবে? ইয়েস পারবো, ওয়েট করো, এই নাও। আচ্ছা, এই উইকে, এই মান্থে আমরা আর দুটো উইক পাবো, 21 আর 28। এই 21 আর 28-এ আমাদের ক্যাপাসিটেন্স আর কারেন্ট ইলেকট্রিসিটি খতম করতে হবে। এই সিভি, ক্যাপাসিটেন্স আর কারেন্ট ইলেকট্রিসিটি খতম করতে হবে এই সিভি, যে করেই হোক।
যে করেই হোক খতম করতে হবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। দুরন্ত। আচ্ছা, এই প্রবলেমটা দেখো কি বলেছে। A 100 picofarad is charged to a potential difference 24 volt is connected to an uncharged capacitor of capacitance 20 picofarad. What will be the new potential difference across? এইটা 100 picofarad আর A 24 ভোল্ট, আর এদিকে আছে 20 picofarad 0 ভোল্ট। আমি যদি এইটাকে কি বলেছি চার্জ, এইটা চার্জ ক্যাপাসিটার, দেখো চার্জ ক্যাপাসিটার সেটা আমি ভোল্টেজ দিলেও হবে চার্জ দিলেও হবে, কারণ ভোল্টেজ আর চার্জ ক্যাপাসিটেন্সের সাথে রিলেটেড। এবার এটাকে যদি আমরা এইভাবে কানেক্ট করে দিই, তাহলে বলেছে হোয়াট উইল বি দ্য নিউ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 100। আচ্ছা দেখো, কানেক্ট করে দিলে কি ঘটনাটা ঘটবে, তোমাদের কিন্তু এই জিনিস আমি করিয়েছি, এইরকম প্রবলেম করিয়েছি। কানেক্ট করে দিলে কি ঘটনাটা ঘটবে বলতে পারবে? চার্জটা রিডিস্ট্রিবিউট হবে। দুর্দান্ত। দেখো চার্জটা রিডিস্ট্রিবিউট হয়ে, আমি ধরলাম প্রথমে এইখানে চার্জ ছিল +Q1 আর এইখানে চার্জ প্রথমে ছিল 0, তারপরে এটা ইনিশিয়াল, এরপরে চার্জ রিডিস্ট্রিবিউট হয়ে এইখানে হয়েছে Q2 আর এইখানে হয়েছে Q3। তাহলে বলো তো ইনিশিয়ালি টোটাল চার্জ কত ছিল? Q1 + 0। আমি যদি এইটাকে একটা আইসোলেটেড সিস্টেম ধরি, আইসোলেটেড রিজিয়ন, আর তারপরে চার্জ হয়েছে Q2 + Q3। আগে বলো এইটা আমরা বুঝতে পেরেছি কিনা। এইবার বলো তো কতক্ষণ ধরে এই বলো 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 কতক্ষণ ধরে এই চার্জটা ফ্লো করবে বা চার্জটা এখান থেকে এখানে আসবে, বলতে পারবে কতক্ষণ ধরে? স্যার পোটেনশিয়াল সেম হবে যতক্ষণ। দুর্দান্ত, পোটেনশিয়াল সেম হবে যতক্ষণ। এবার আমি ধরে নিচ্ছি পোটেনশিয়াল সেম হয়নি, আমি ধরে নিচ্ছি কিরকম পোটেনশিয়াল সেম হয়নি। ধরো দেখো এইটা পজিটিভ প্লেট ছিল, তার মানে এইটা নেগেটিভ এইটা পজিটিভ, আমি ধরলাম এইটা V1, আবার এইটা পজিটিভ এইটা নেগেটিভ, আমি ধরলাম V2। আমি ধরলাম যে চার্জগুলো ডিস্ট্রিবিউশন হওয়ার পরে এর এরকম পজিটিভ পোটেনশিয়াল মানে এর অ্যাক্রসে পোটেনশিয়াল আর অ্যাক্রসে পোটেনশিয়াল এইভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে বলো তো আমি যদি এইটাকে লুপ নিই এইরকম, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে না কমছে? বাড়ছে। V1 পজিটিভ নেগেটিভ বাড়ছে না কমছে? কমছে। -V2 = 0। তাহলে V1 = V2। তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ এর অ্যাক্রসেও যা ভোল্টেজ এর অ্যাক্রসেও তাই ভোল্টেজ। ঠিক বলেছি কি বলিনি? বলো ঠিক বলেছি কি বলিনি? বলেছি। এবার ইনিশিয়ালি টোটাল চার্জ এইটা Q1, তাহলে বলো তো Q1 কে আমি কি লিখতে পারি? Q1 কে লিখতে পারি 100 পিকোফ্যারাড ইন্টু 24 ভোল্ট, আরে Q = C ইন্টু V। টোটাল চার্জ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু C, সেটা হচ্ছে ইনার প্লেটে কতটা চার্জ +0 = ভেবে দেখো সেকেন্ড কেসে
এর অ্যাক্রসে V1, তো এখানে চার্জ হচ্ছে Q2 হচ্ছে 100 ইন্টু V1, দেখো 100 ইন্টু V1, আর Q3 হচ্ছে V1 আর V2 যদি সেম হয় তাহলে 20 ইন্টু V1। তাহলে বলো তো এই ইকুয়েশনে যদি আমি V1 কে কমন নিয়ে 20 প্লাস 100 করে দিই, তাহলে এখান থেকে আমার V1 এর ভ্যালু কত বেরোচ্ছে? V1 এর ভ্যালু কত বেরোচ্ছে? 120। 20 ভোল্ট বেরোচ্ছে। 20। বোঝা গেছে প্রবলেমটা? বোঝা গেছে প্রবলেমটা? যেই মেনে আসার মতো আইডিয়াল প্রবলেম। আচ্ছা, এবারে তোমাকে যদি এখানে আমি এই কোয়েশ্চেনটা করতাম, হোয়াট উইল বি দ্য নিউ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 20 পিকোফ্যারাড, তোমার কি আনসার হতো? হ্যালো, কি আনসার হতো? 20 20 ভোল্ট। ভাই একই তো হতো রিয়ার। এই সিভি কেউ যদি ভালো করে করে না, প্রবলেম। যেই মেয়ে নিটে একটাও প্রবলেম আটকানোর কথা না, নিটের কথা তো ছেড়েই দাও, যেই মেনেরও একটাও প্রবলেম আটকানোর কথা না। কি বলেছে দেখো, both the capacitors shown in the figure are made of a square plate A, edge A. আচ্ছা, the separation between the plates of the capacitor is D1 and D2. আচ্ছা, ওকে। বলেছে a potential difference V is applied between the points A and B. Okay. An electron is projected between the plates of the upper capacitor along the central line with with what minimum speed should the electron be projected so that it doesn't collide with any plate? Consider only the electric force. বন্ধুগণ, বন্ধুগণ, ও বন্ধুগণ, হ্যাঁ স্যার। বলতে পারবে এইখানে কি ঘটনাটা ঘটবে? স্যার একদিকে পজিটিভ চার্জ চলে আসবে, একদিকে নেগেটিভ চার্জ চলে আসবে, তো ইলেকট্রনটা পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হবে, তো ওর জন্য একটা মানে যেদিকে অ্যাট্রাকশন হবে ওদিকে একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে। একদম ঠিক বলেছো, বলতে থাকো, ঠিকই বলছো। এটা না একটু এবার বড় এই করে। তো মানে এটা ওই প্রজেক্টাইল টাইপের হয়ে যাচ্ছে। ইয়েস, ওই পোর্শনটা তো ইজি, কিন্তু দেখো
দাঁড়া, দেখো দেখো আমি এইটা একটু আগে বুঝিয়ে নিই। এইটার সাথে যদি আমি এইরকম একটা পজিটিভ আর একটা নেগেটিভ টার্মিনাল যোগ করি, এইটা ভি, দেখো এইটা ভি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো, এইখানে একটা ক্যাপাসিটেন্স আর এইখানে একটা ক্যাপাসিটেন্স, দেখো বুঝতে পারছো দুটো ক্যাপাসিটেন্স। এবার আমি যদি এইখানে একটা পোটেনশিয়াল ইয়ে টা দিই, তার মানে এখানে আসবে প্লাস চার্জ আর এইখানে আসবে মাইনাস চার্জ। তাহলে এইটার করসপন্ডিং এখানে আসবে মাইনাস চার্জ আর এখানে আসবে প্লাস চার্জ। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এইদিকে E1 আর এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে E2। বলো তো E1 আর E2 এর মধ্যে কোনটা বড়? E1 আর E2 এর মধ্যে কোনটা বড়? কেন ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে বোঝা গেছে? হ্যালো, এই তো হ্যাঁ চার্জ অ্যাকুমুলেট হয়েছে। হ্যাঁ, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। রাইট। তোমাদের মনে আছে কিনা জানি না, এই ই যেটা সেটা হচ্ছে সিগমা বাই এপসাইলন নট ভেতরের কোনো পয়েন্টে। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি সেটা কিউ এ বাই বাই এপসাইলন নট। তার মানে এরিয়া স্যার অফ দ্য কিউ প্লেট বাই কনস্ট্যান্ট। এপসাইলন না? শুনতে পেলাম না। ও না না, ঠিক আছে। এরিয়া অফ দ্য প্লেট কনস্ট্যান্ট যদি হয়, দেখো এরিয়া অফ দ্য প্লেট যদি কনস্ট্যান্ট হয় আর এপসাইলন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই ই ডিপেন্ড করবে কিউ এর উপরে। এবার বলো তো, আমি যদি একটা ব্যাটারি এখানে কানেক্ট করি, তাহলে এইখানে যদি 100টা মানে পজিটিভ চার্জ যায়, তার মানে এইখানে কতগুলো যেতে হবে? এইখানে কতগুলো যেতে হবে? 100টাই নেগেটিভ চার্জ যেতে হবে। বন্ধুগণ দেখো দেখো দেখো, এখানে 100টাই নেগেটিভ চার্জ যেতে হবে। তাহলে এইটা যদি একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়, তাহলে এখানেও হবে 100টা পজিটিভ চার্জ আর এইখানেও হবে 100টা নেগেটিভ চার্জ। দেখো এইখানে হবে 100টা পজিটিভ চার্জ, এইখানে হবে 100টা নেগেটিভ চার্জ। ঠিক, তার মানে চার্জ যদি সেম হয়, দেখো এই প্লেটের যা চার্জ এই প্লেটেরও তাই চার্জ, সেম ভাবে এই প্লেটের যা চার্জ এই প্লেটেরও চার্জ সেই চার্জ, তাহলে বলতো E1 আর E2 এর মধ্যে কি রিলেশন? ইকুয়াল বলো টু E1 আর E2 এর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। তাহলে দেখো এখানে E1 আর এখানে E2 ইকুয়াল টু আমি ধরছি ই, ইলেকট্রিক ফিল্ড। এবার মন দিয়ে শুনবে, বলতে পারবে এই দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর সিরিজে আছে না প্যারালালে আছে? এইটা তুমি C1 ধরো, এইটা তুমি C2 ধরো। বলো C1 এ আছে সিরিজে না প্যারালালে? সিরিজ। সিরিজ। যদি সিরিজে থাকে তাহলে বলো তো এইটুকু যদি আমি বলি ভোল্টেজ V1, এইটুকু যদি আমি বলি ভোল্টেজ V2, তাহলে আমি লিখতে পারি
ভি ইকুয়াল টু v1 প্লাস v2। এবার d1 আর d2 যদি ডিফারেন্ট হয়, এই v ইকুয়াল টু ই d1 ই d2, তার মানে এখান থেকে আমি বলতে পারি ই ইকুয়াল টু ভি বাই d1 প্লাস d2। তার মানে এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে তার ভ্যালু হচ্ছে এইটা। এইবার আমাদের প্রবলেমটা অতটা কমপ্লিকেটেড আর হবে না। আমি যে কোনো একটা প্লেটের কথা বলছি, একটা প্লেট মানে d1টাই, ও d1টাই তো বলতে হবে। এখান থেকে এইটুকু d1, এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ইলেকট্রন, যদি আমি এখানে কোনো ইলেকট্রনকে পাঠাই, তাহলে ইলেকট্রনের উপরে এই ডিরেকশনে ফোর্স কাজ করবে, এই ডিরেকশনে ফোর্স কাজ করবে। দেখো ফোর্স কাজ করবে, ফোর্স কত হবে? ই ইন্টু ই বাই এম। ইনফ্যাক্ট এটা ফোর্স না, ফোর্স তো হবে ই ইন্টু ক্যাপিটাল ই, আর অ্যাক্সেলারেশন হবে ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম, এই ডিরেকশনে। এবার একটা মিনিট, একটা মিনিট ডিয়ার, এটা কোথা থেকে ছোড়া হয়েছে সেইটা একটু জানতে হবে। আনসারটা আমি একটু কপি করছি। আচ্ছা, সেন্ট্রাল লাইন বলতে কি d/2 তে? তাই তো হবে ডিয়ার। দেখো, both the capacitors are made an electron is projected between the plates of the upper plate along the central line। মানে এইখান থেকে ওকে ছোড়া হয়েছে, মানে d/2 তে। দেখো d/2 তে। এবার আমি যদি এরকম অ্যাক্সিস ড্র করি, তাহলে আমার দেখো এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর, এখান থেকে এইটুকু এ বলে দিয়েছে। দেখো, স্কোয়ার প্লেট অফ এজ এ, মানে এইখান থেকে এইটুকু এ। তাহলে পার্টিকেলটা যদি, এই ইলেকট্রনটা যদি ছুড়ে দেওয়া হয় এই ডিরেকশনে, তাহলে ও জাস্ট এইভাবে বেরিয়ে যাবে। তাহলে ওর এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হবে এ। দেখো, এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হবে এ, এক্স অ্যাক্সিস অ্যাক্সেলারেশন 0, আর এক্স অ্যাক্সিস ভেলোসিটি ইউ। ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হবে d/2, ওয়াই অ্যাক্সিস অ্যাক্সেলারেশন হচ্ছে ই বাই এম, আর ইউ ওয়াই হচ্ছে 0। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো, দেখো এবার দেখো, স্যার এক্স অ্যাক্সিসে যেহেতু কোনো অ্যাক্সেলারেশন নেই, আমি ধরলাম টি টাইম বাদে ও যদি কভার করে, তাহলে এক্স ইকুয়াল টু ইউ ইন্টু টি। তার মানে এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়াল টু ইউ ইন্টু টি। আচ্ছা, এই এটা হচ্ছে এই ডিস্টেন্সটা, তার মানে টি পাচ্ছি এ বাই ইউ। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর,
S equal to Sy equal to Uyt plus half Ayt square. এটা 0, এইটা ay এর ভ্যালু পুট করো, পুট করে দেখো তো হাফ ই ক্যাপিটাল ই বাই এম টি স্কোয়ার এ বাই ইউ হোল স্কোয়ার, এটা হচ্ছে ডি বাই 2। দেখো এটা ডি বাই 2, দেখো তো বুঝতে পারছো কিনা। দেখো এবার এইখান থেকে আমার ইউ বার করতে বলেছে, বাকি সব ডেটা দেওয়া আছে। দেখো রাইট, দেখো তো এটাই আসছে কিনা ডিয়ার। 2 2 কেটে যাচ্ছে, ইউ এদিকে চলে আসছে, D1 এদিকে নেমে যাচ্ছে। এবার ই এর ভ্যালু বসিয়ে দাও। এই যে ই এর ভ্যালু একটু আগেই ক্যালকুলেট করেছি না, ভি বাই D1 প্লাস D2। দেখো ই এর ভ্যালু একটু আগেই ক্যালকুলেট করেছি না, ই ভি এ স্কোয়ার এম D1 প্লাস D2। এই তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা? আনসারটা দেখো তো মিলেছে কিনা। ভিই এ স্কোয়ার এম D1 প্লাস D2 হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি এইটাই প্রবলেমটা ছিল, এই ইলেকট্রিক ফিল্ডটা যে ইকুয়াল হবে সেই কনসেপ্টটাই এখানে মেন, বাকি তো ভাই টাইম পাস প্রবলেম। আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা? পঁচিশের প্রবলেমটা দেখো। The plates of a parallel capacitors are 2 centimeter apart. An electron-proton pair is released somewhere in the gap between the plates and is found that the proton reaches the negative plate at the same time as the proton reaches the positive plate. At what distance from the negative plate was the pair released? এই প্রবলেমটা যে দিয়েছো দেওয়ার কথা না, তোমরা পড়াশোনা করছো না এটা মিন করছে। আরে বাবা, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ। এবার এখানে একটা পয়েন্ট আছে, ধরো এক্স, সেখান থেকে একটা ইলেকট্রন আর প্রোটনকে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রুলি স্পিকিং, ইলেকট্রন যাবে এই ডিরেকশনে, প্রোটন যাবে এই ডিরেকশনে। আমি যদি বলি এইখান থেকে এইটুকু ডি, তাহলে এইখান থেকে এইটুকু 2 মাইনাস ডি। দেখো এখান থেকে এইটুকু 2 মাইনাস ডি। এবার তোমরা আমাকে বলতে পারবে যে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, তাহলে ইলেকট্রনের উপরে ফোর্স ডেফিনেটলি এইদিকে লাগবে, প্রোটনের উপরে ফোর্স এইদিকে লাগবে। বলতে পারবে ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেম কি ডিফারেন্ট? হ্যালো বলো। তাহলে
আমি যদি অ্যাক্সেলারেশন অফ ইলেকট্রন বলি তাহলে কি হবে? সেটা হবে ই অফ মানে ইলেকট্রিক ফিল্ড বাই মাস অফ ইলেকট্রন। বলতো অ্যাক্সেলারেশন অফ প্রোটন কি হবে? ই অফ ই বাই মাস অফ প্রোটন। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ এবার স্যার। দুজনকেই ইউ ইকুয়াল টু 0 থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কি বললাম? দুজনকেই ইউ ইকুয়াল টু 0 থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই আজকে রাজদীপ নেই? হ্যাঁ স্যার, রাজদীপ, আছি। হ্যাঁ স্যার। কোনো কথাই বলছো না। প্রবলেম গুলো কি হয়েছিল নাকি সময় পাওনি? স্যার বেশি ট্রাই করা হয়নি, ওই 20 অব্দি করেছিলাম। ওকে। হুম, কিন্তু করতে তো হবে আমাদের। আচ্ছা এবার দেখো, প্রোটন গেছে ডি, তাহলে ডি লিখতে পারি হাফ এপি টি স্কোয়ার। ইলেকট্রন গেছে 2 মাইনাস ডি, লিখতে পারি হাফ এই টি স্কোয়ার। রাইট? এবার এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার। দুজনে যদি সেম টাইমে পৌঁছয় তাহলে দেখো তো আমি 2 কে 1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। 2 কে 1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে দেখো 2 মাইনাস ডি বাই ডি, 2 মাইনাস ডি বাই ডি, 2 কে 1 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তার মানে এপি বাই এই। এবার দেখো এপি মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দুটোতেই সমান, তাহলে মাস অফ প্রোটন বাই মাস অফ ইলেকট্রন। দেখো তো এইটা এসছে কিনা, মাস অফ প্রোটন বাই মাস অফ ইলেকট্রন। বলতে পারবে মাস অফ প্রোটন বেশি না মাস অফ ইলেকট্রন বেশি? হ্যালো, এই যে এইটা মাস অফ প্রোটন বেশি না মাস অফ ইলেকট্রন বেশি? মাস অফ প্রোটন বেশি। এইটা হয়, এটা তোমাদের মনে রাখা উচিত 1 8 3 39. 3 7 না 9? একবার দেখো তো। একবার দেখো তো। এইটা করলে যত আসবে তত আনসার। কেউ একটু ক্যালকুলেটরে দেখো কত আসছে, একটু ফাস্ট। এইটা দেখো ক্যালকুলেটরে কত আসছে। কেউ একটু ক্যালকুলেটরে বলো কত আসছে। 0.001। এটা আসছে 0.001। হ্যাঁ স্যার। আরো আসবে। ঠিক আছে, দাঁড়াও এটা 108 আছে আমার তার। আচ্ছা 00108। 08। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এত মিটারই তো আসবে তাই তো? দেখো এত মিটার।
তার মানে এটা বেসিক্যালি 1.08 ইন্টু 10⁻³ সেন্টিমিটার না? দেখো তো, না এটা ডিটা কিসে আছে? হ্যাঁ, সেন্টিমিটারে আছে। হ্যাঁ, এটা তো এইভাবেই লেখা যায়, দেখো তো। এই দেখো তো, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা চলো, 25-এর 4টে প্রবলেমই ভালো প্রবলেম। 25-এর 4টে প্রবলেমই ভালো প্রবলেম, আমাদের 4টে প্রবলেমই করতে হবে। কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স between A and find the potential difference VA VB between the points A and B in the figure। আচ্ছা দেখো, এইটা না অনেকগুলো মেথডে করা যায়। এক মিনিট, এক মিনিট একটু ভাবতে দাও। অনেকগুলো মেথডে করা যায়। আচ্ছা, এই প্রবলেমটা কে করেছো বলো তো? হ্যালো, এই প্রবলেমটা কে করেছো বলো তো? স্যার আমি করেছি। হয়েছে? হ্যাঁ স্যার। তুমি কে বলছো? স্যার আমি সুচিস্মিতা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো, অনেকগুলো প্রসেসে করা যায়। আমি ভাবছি কোনটা শর্ট হবে। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা আমি বিভিন্ন ভাবে করানোর চেষ্টা করছি। দেখো, সবার প্রথমে বলো তো, এই 2 আর 4 সিরিজে না প্যারালালে? এই 2 আর 4 সিরিজ। সিরিজ। আমি অ্যাকচুয়ালি এইটাকে ড্র করছি। দেখো, এইটা 12, এইটা 2, আর এই পুরো জায়গাটাতে যদি আমি একটা সিঙ্গেল ক্যাপাসিটেন্স বলি, কত আসছে বলো তো এই সিঙ্গেল ক্যাপাসিটেন্সটা? বলো, এটা 1 নাম্বার প্রবলেমটা। এই সিঙ্গেল ক্যাপাসিটেন্সটা দেখো, 4 আর 2 কিসে আছে? 2 ইন্টু 4/4 প্লাস 2, এইটা প্লাস 4, এইটা হবে এইটা, কি তাই না? 4 দুগুনি 8। বলো এটা কিসে কততে আছে? এটা যদি সি ইকুইভ্যালেন্ট বলি, ডিয়ার বলো সি ইকুইভ্যালেন্টের ভ্যালু কত আসছে? 8/6, তাই না? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, বলো 8/6। হ্যাঁ স্যার। তাহলে 8/6 মানে হচ্ছে 4/3, তার মানে টোটাল কত আসছে? 16/3। এইটা ধরো 16/3। এবার মন দিয়ে শোনো, এইখানে ভোল্টেজ 12, এইখানে ভোল্টেজ 0। তাহলে এই 12 ভোল্টটা এই টোটাল জায়গাটাতে কি হয়েছে বলো? 12 ভোল্টটা, দেখো আমি এই পয়েন্টটা বলছি এক্স, এই পয়েন্টটা বলছি ওয়াই।
তাহলে এইটা আমার এক্স আর এইটা আমার ওয়াই। তাহলে বলো তো এর অ্যাক্রসে ভোল্টেজ আমি কি করে পাবো? সেইটা এইটাকে যদি আমি বলি ভি এক্স ওয়াই, সেইটা কি পাবো? এই যে 2 ইন্টু 12 ডিভাইডেড বাই 2 প্লাস 16/3। দেখো তো এটা ঠিক লিখেছি কিনা, দেখো তো এটা ঠিক লিখেছি কিনা। হ্যালো, আরে ভাই একটু আগেই তো আমরা ভোল্টেজ ডিভিশন রুল পেলাম যে দুটো, এই 2 আর যদি 16/3 সিরিজে থাকে, হ্যালো, 2 আর 16/3 যদি স্যার। সিরিজে থাকে, কি ঠিক বলছি? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে vxy। আচ্ছা, vxy এর ভ্যালু কত আসছে বলো তো? 2 ইন্টু 12 ইন্টু 3 39/11। ডিভাইডেড বাই ও সরি স্যার। 3 দুগুণে 6, এইটা আসছে। দেখো, হ্যাঁ স্যার। আচ্ছা 36/11। কত আসছে বলো? 36/11। তার মানে তুমি এক্স আর ওয়াই এর অ্যাক্রসে পেয়ে গেছো 36/11 ভোল্ট। এবার তুমি এই এখানে 2, এখানে 4, দেখো এখানে 2, এখানে 4, এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 36/11 এক্স আর ওয়াই। আর আমাকে বার করতে বলেছে এর অ্যাক্রসে এ আর বি। তাহলে বলো তো ভি এ বি কি হবে? এটা হবে 2 ইন্টু 36/11 ডিভাইডেড বাই 2 প্লাস 4। দেখো বুঝতে পারছো কি না? তার মানে 2 ইন্টু 36/11 ইন্টু 6, 12/11 আছে কি এত ভোল্ট? না তো। ও ইয়েস, এই তো, সাবাস, 12/11 ভোল্ট। তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পারলে কত সোজা করে করা গেল? হ্যাঁ স্যার। সুচিস্মিতা তুমি কিভাবে করেছিলে? স্যার আমি তো ওই মানে চার্জটাকে বের করে নিয়েছিলাম, কতটা চার্জ ফ্লো করবে, তারপরে আমি আবার মানে পার্টে পার্টে পুরো করেছিলাম আর কি। সেটা তো বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি আসলে এই ফর্মুলাটা জানতাম না, আমার ভিডিও এই জন্য লেকচারে করা আমার। আছে, ক্লাসেও এটা করিয়েছি। আচ্ছা এবার স্যার, দেখো, আপনার কি পুরো ক্যাপাসিটরটা পড়ানো হয়ে আছে? ইয়েস ডিয়ার, নেক্সট দিন আমাদের, আগের দিন পুরো ক্যাপাসিটরটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দিন আমাদের ম্যাগনেটিজম শুরু হবে ডিয়ার। আচ্ছা। আচ্ছা দেখো, এই প্রবলেমটা সুচিস্মিতা যেভাবে করেছে সেইভাবেও না করা যাবে। সুচিস্মিতা যেভাবে করেছে সেইভাবেও না করা যাবে। সুচিস্মিতা যেভাবে করেছে সেইভাবেও করা যাবে। আচ্ছা, আহ বাকি প্রবলেম এই তোমরা সবাই বুঝতে পেরেছো এই প্রবলেমটা কত সহজে আমি করলাম? আচ্ছা দেখো, আমাদের সুচিস্মিতা যেভাবে করেছে আমি সেইভাবেও করিয়ে দিচ্ছি। সেইটা দেখো, বাকি সব প্রবলেম করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। দেখো সেইটা করানোর কারণ হচ্ছে ওইটা হলে আমাদের কিরচফস লটা একটু ঝালাই হয়ে যাবে। দেখো, এইটা আমি না কিরচফস ল দিয়ে করব। কিরকম কিরচফস ল দিয়ে করব একটু ভাবতে দাও।
দাঁড়াও একটু ভাবতে দাও। আর আমি দেখতে চাইছি। ওকে, দেখো আমি যদি এই পয়েন্ট মানে এইখানে কতটা চার্জ অ্যাকুমুলেট হয়েছে, এখানে কতটা চার্জ অ্যাকুমুলেট হয়েছে সেইটা যদি বার করতে পারি, তাহলেই তো 4 মাইক্রোফ্যারাড যদি থাকে, তার মানে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। এখান থেকে তুমি সি জানো, কিউ করলে ভি পেয়ে যাবে, তাই তো? এবার দেখো আমি কি করে করছি। আমি ধরছি এইখান থেকে এইখানে প্লাস কিউ চার্জ গেছে, তার মানে এইখানে গেছে মাইনাস কিউ চার্জ। এবার আমি ধরছি এইখানে গেছে, আচ্ছা এইখানে গেছে প্লাস কিউ ওয়ান চার্জ, আর এইখানে গেছে প্লাস কিউ টু চার্জ। দেখো, তাহলে তোমরা আমাকে কেউ বলতে পারবে এইটা একটা আইসোলেটেড রিজিয়ন? এই আইসোলেটেড রিজিয়নে টোটাল চার্জ কত হবে? 0। তাহলে এইখানে ছিল মাইনাস কিউ, আর এইখানে হচ্ছে প্লাস কিউ টু, আর এইটাই হচ্ছে প্লাস কিউ ওয়ান। এটা 0, তার মানে কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু। এটা 1 নাম্বার। এখনো গল্প শেষ হয়নি। এইখানে যদি প্লাস কিউ টু হয় তাহলে এইখানে হবে মাইনাস কিউ টু, এইখানে যদি মাইনাস কিউ টু হয় তাহলে এইখানে হবে প্লাস কিউ টু, এইখানে যদি প্লাস কিউ টু হয় তাহলে এইখানে হবে মাইনাস কিউ টু। দেখো তো বুঝতে পারছো কি না? হ্যালো, হ্যালো। এবার দেখো এখানে যদি প্লাস কিউ ওয়ান হয় তাহলে এইখানে মাইনাস কিউ ওয়ান। এবার তোমরা যদি এইটাকে একটা আইসোলেটেড রিজিয়ন নাও, তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা 0, তখনও দেখো এই ইকুয়েশনই আসবে। আচ্ছা, আমরা এই যে সবুজ দিয়ে যে আইসোলেটেড রিজিয়নটা নিয়েছি, এইটা কি নিতে পারবো? সবুজ দিয়ে যে আইসোলেটেড রিজিয়নটা নিয়েছি এইটা কি নিতে পারবো? এখানে তো স্যার একটা ব্যাটারি আছে। স্যার তাও নেওয়া যাবে। ভেরি গুড, তাও নেওয়া যাবে। শুধু আমাকে দেখতে হবে যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ সিঙ্গেল প্লেট নিচ্ছি কিনা। দেখো সেই করেও তো এটা আসবে। আগে বলো তোমরা এটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। আচ্ছা, এবার আমি তোমাদের পজিটিভ নেগেটিভ প্লেট বলেছি কোনটা কি। দেখো পজিটিভ নেগেটিভ প্লেট বলেছি কোনটা কি। আবার বলছি পজিটিভ নেগেটিভ প্লেট বলেছি কোনটা কি। এবার আমি লুপ লাগাবো, এইটা নেগেটিভ তো এইটা পজিটিভ। লুপ দেখো, এইটা 1 নাম্বার লুপ, এইটা 2 নাম্বার লুপ। এবার আমি লুপ ইকুয়েশন লাগাবো। আচ্ছা, আচ্ছা 1 মিনিট। এইটা একটা ইকুয়েশন পেয়েছি, আমার দরকার হচ্ছে এত তো আমার দরকারই নেই। ওকে, আচ্ছা দেখো তো, আমি ফার্স্ট লুপ ইকুয়েশন লাগাচ্ছি। নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে না কমছে? বাড়ছে, +12। এবার এখানে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, দেখো পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, আর 2 মাইক্রোফ্যারাড। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত বলো তো? Q/2। কিন্তু এইটা পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে যাচ্ছে মানে মাইনাস। এইটায় ওপরেরটা প্লাস Q1, তার মানে ওপরেরটা পজিটিভ প্লেস মানে মাইনাস যাচ্ছে, মাইনাস Q1। ও না না, তিনটে ইকুয়েশন, না তিনটে না, দুটো ইকুয়েশন তো, ঠিক আছে। Q1/4
ইকুয়াল টু 0। এই দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, এই দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার। আমার ইকুয়েশন ঠিকঠাক লিখেছি, মাইনাস গুলো কেন এসছে বুঝতে পেরেছো? বলো মাইনাস গুলো কেন এসছে বুঝতে পেরেছো? এবার হ্যাঁ 2 নাম্বার লুপে বলো তো এর অ্যাক্রসে ভোল্টেজ কত? Q2/2, আমি প্লাস মাইনাস পরে লিখছি। এর অ্যাক্রসে ভোল্টেজ কত? আবার Q2/4, আবার এর অ্যাক্রসে ভোল্টেজ কত? Q1/4। দেখো তো ঠিক লিখেছি কিনা। এই যে এইটা, যদি এইটা লিখতে পারি, এবার দেখো এইটা পজিটিভ প্লেট, পজিটিভ থেকে নেগেটিভ কমছে, তারপরে এইটা আবার পজিটিভ থেকে নেগেটিভ কমছে, আবার এইটা আবার নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে। ভাই লোক, তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। আমার দরকার হচ্ছে Q2, কারণ আমি Q2 পেলেই আর ক্যাপাসিটেন্স পেয়ে গেলেই আমি এই লাগাতে পারবো। এবার এই তিনটে ইকুয়েশন থেকে তিনটে আননোন আমাকে বার করতে হবে। জাস্ট এবারে সলভ, জাস্ট এবারে সলভ। Q2 বার করতে হবে। কি করে সলভ করা যায়, কি করে সলভ করা যায়? আচ্ছা, এইটায় আমি যদি 4 দিয়ে গুণ করে দিই সবগুলো, তাহলে এইটা থাকবে না, এইটা থাকবে না, এদিকে 2। তার মানে বলো তো, আবার এদিকে 2 2 2, Q1 ইকুয়াল টু 3Q2 বেরোচ্ছে। দেখো তো, Q1 ইকুয়াল টু 3Q2 বেরোচ্ছে। হ্যাঁ স্যার। এইখানে আমি Q1 ইকুয়াল টু, Q1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি, সরি, Q ইকুয়াল টু Q1 এর জায়গায় বসিয়েছি 3Q2। দেখো 3Q2 প্লাস Q2 কত বেরোচ্ছে? 4Q2। 12 মাইনাস Q এর জায়গায় 4Q2/2 মাইনাস Q1 এর জায়গায় 3Q2/4 ইকুয়াল টু 0। আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি। এইটা কাটলো 2, 24 মাইনাস 24 মাইনাস, ঠিক আছে। 4 দুগুনি 8, 24 কেন ডিয়ার, 4 12 48, 48। 4 দুগুনি 8 আর 3 11। Q2 48/11 মাইক্রোকুলম্ব বেরিয়েছে আমার। দেখো Q2 আমার বেরিয়েছে। এবার Q ইকুয়াল টু C ইন্টু ভি। সি বলে দিয়েছে 4 মাইক্রোফ্যারাড, চার্জ বলে দিয়েছে 48/11, আর ভি, অফকোর্স আমার ভি বেরিয়ে গেছে 12/11 ভোল্ট। তোমরা কি এই প্রসিজিওরটাও বুঝতে পেরেছো? কিন্তু আগের প্রসিজিওরটা অনেক ইজি, ট্রুলি, মানে আমি যে প্রসিজিওরটা অ্যাপ্লাই করেছি ওপরে সেটা অনেক ইজি, কিন্তু এই প্রসিজিওরটা একটু ক্যালকুলেশন থাকলেও তুমি যদি ঠিক মতো যাও, তাহলে এই প্রসিজিওরে কিন্তু তোমাকে আনসার দেবেই দেবে। স্যার 1 মিনিট ডিয়ার, জাস্ট 1 মিনিট। ইয়েস ডিয়ার, বলো। স্যার প্রথম প্রসিজিওরটা আর একবার বোঝাবেন? হ্যাঁ, দেখো
আমি ভোল্টেজ যে ডিভিশন রুলটা আছে না, ভোল্টেজ ডিভিশন রুল কিসে? যদি দুটো সিরিজে থাকে, ওহো, C1 C2 টোটাল ভোল্টেজ V, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ হয় V1 যদি হয় টোটাল ভোল্টেজ ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এই ফর্মুলা আমি তোমাদের করিয়েছি এবং সেখানে আমি বারবার করে বলেছি, যদি অফলাইনের ক্লাস কেউ মনে রাখো, এই ফর্মুলা উত্তাল কাজে আসবে, উত্তাল কাজে আসবে। দেখো এই ফর্মুলা উত্তাল কাজে আসবে। হ্যালো, বুঝতে পেরেছো ডিয়ার? হ্যাঁ স্যার। এইবার বলো, এই ফর্মুলা দিয়ে আমি কি করেছি? এই যে গোল্লা করেছি যেটা, তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করেছি এবং সেখানে আমি এক্স আর ওয়াই পয়েন্টকে মার্ক করেছি, এক্স আর ওয়াই পয়েন্টকে মার্ক করেছি। সেই এক্স আর ওয়াই পয়েন্টের অ্যাক্রসে তোমার ভোল্টেজ ক্যালকুলেট করেছি, এই যে এক্স আর ওয়াই। তারপরে কি করেছি? এই এক্স আর ওয়াই কে আমি আলাদা করে আবার ড্র করেছি। এই যে এইখানে এক্স, এখানে ওয়াই, এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এত। তারপরে এখানে 2, এখানে 4, আমাকে তো এর আর এর মধ্যে বার করতে বলেছে, আমি আবার ভোল্টেজ ডিভিশন রুল লাগিয়েছি। স্যার বুঝেছি। 2 নাম্বার প্রবলেমটায়, আচ্ছা 2 নাম্বার প্রবলেমটায় হুম 2 নাম্বার প্রবলেমটায় এ আর বি এর মধ্যে ভোল্টেজ বার করতে বলেছে। দেখো এইটাও না অনেক ভাবে করা যাবে, এইটাও অনেক ভাবে করা যাবে। একটু ভাবতে দাও, অনেক ভাবে করা যাবে। আচ্ছা বলতে পারবে, এখানে যেতে দুটো ধরো এর অ্যাক্রসে যত চার্জ এসছে, ধরো Q1, সেই Q1 যদি একবার পেয়ে যাই, আমি 2 মাইক্রোফ্যারাড দিয়ে ওর ডিভাইড করে দিলে আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা পেয়ে যাব। তো ওকে, দেখো আমি এই প্লেটে ধরছি প্লাস কিউ চার্জ, তাহলে বলো তো এই প্লেটে কত? মাইনাস কিউ। এবার তোমরা কি জানো যে এইটা মিলে কি তৈরি হয়েছে? আইআর। তাহলে বলো তো এই প্লেটে কত? এই প্লেটে প্লাস কিউ, আর এই নিচের প্লেটে মাইনাস কিউ। দেখো তো আইআর দিয়ে বোঝাতে পেরেছি কিনা? খুব ইজি প্রবলেম এটা। এই আইআর দিয়ে কিভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হয়েছে বুঝতে পেরেছো বন্ধুগণ? হ্যালো হ্যালো হ্যালো, কি করে চার্জটা ডিস্ট্রিবিউট হয়েছে বুঝতে পেরেছো? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওকে, তাহলে তোমরা একটা কথা বলতে পারবে, দুটো ক্যাপাসিটার যেটা, সেই ক্যাপাসিটারের সেম চার্জ যদি অ্যাকুমুলেট হয়, তাহলে বলো তো সিরিজে আছে না প্যারালালে আছে?
বন্ধুগণ, সিরিজে। দুর্দান্ত। এইবার না আমি আর ইয়ে করছি না, একবারে ল লিখছি। এই পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ আমি প্লেটস গুলোর ইয়ে বলে দিয়েছি। এবার দেখো, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ -24 ভোল্ট। এবার এইটা নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে প্লাস Q/2, নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে +12, নেগেটিভ থেকে পজিটিভ, দেখো নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে +Q/4 = 0। দেখো তো ঠিক লিখেছি কিনা। দেখো তো ঠিক লিখেছি কিনা। এইখান থেকে তুমি কিউ এর ভ্যালু পেয়ে যাবে 12, 4 4 দিয়ে গুণ করলে 2 3, 4 12 48 মানে 16 মাইক্রোকুলম। দেখো এটা পাবে কি পাবে না? হ্যালো, বলো বলো বলো, এইটা পাবে কি পাবে না বন্ধুগণ? তাহলে এবার 16 মাইক্রোকুলম, তার মানে এই এখানে তোমার টোটাল চার্জ হচ্ছে 16 মাইক্রোকুলম। এটাকে যদি আমি Q = CV যদি করি, তাহলে V হবে Q/C। কিউ জানো 16, সি জানো 2, তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে VAB হচ্ছে 8 ভোল্ট। দেখো VAB হচ্ছে 8 ভোল্ট। 1 মিনিট একটু দেখে নিচ্ছি। আমি একটু ভুল করেছি ভাই, -8, আমি অতটা লক্ষ্য করিনি। কেন -8 হলো? হুম, VA আর VB, আমি পোটেনশিয়াল ডিফারেন্স পেয়েছি 8 ভোল্ট। হুম, এই VAB তো বার করতে দিয়েছে। VAB তাহলে এই VAB কি মাইনাস? না না না, এখানে -8 ভোল্ট আছে। এই -8 ভোল্ট আছে। আমার তো প্লাস এসছে। হ্যালো হ্যালো হ্যালো, এখনো তো এই তোমরা কেউ করেছো এই প্রবলেমটা? স্যার আমি হ্যালো, করেছিলাম। মাইনাস বেরিয়েছিল? স্যার আমি ওটা মানে কনফিউজ ছিলাম, মানে মাইনাস বেরোচ্ছিল না আসলে। কেন এমনি বেরোচ্ছে না বলো তো? মাইনাস, আচ্ছা আমি একটু করার চেষ্টা করি অন্যভাবে। এইটা এ, এইটা বি, এর অ্যাক্রসে এই। এবার এই 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 এই
দেখো এই হচ্ছে গল্প, দেখো এই হচ্ছে গল্প, তাই না? এবার আমি এইটাকে যদি এইখানে নিয়ে যাই, এ আর বি কে একই রাখলাম, এই 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 এবার এ আর বি কে একই রাখলাম, এই এ আর বি কে একই রাখলাম, তাহলে এইটা -+12, এটা +-24, তাহলে তো এর নেটটা আসছে না, তো এখনো তো আমার আসছে না। দেখো নেটটা আসছে +-12। এই বুঝতে পারছো, এই দুটোকে আমি কম্বাইন করে একটা করে দিয়েছি পোলারিটির হ্যাঁ সাথে। আচ্ছা, স্যার হ্যাঁ হ্যাঁ, তুমি করে করে পাঠিয়েছো? স্যার একটা ফটো পাঠিয়েছি, একটু দেখবেন। আমার লাগছে কি এই অ্যান্সারটা যদি হয় তাহলে এটা এই ল অফ কনজারভেশন অফ চার্জ দেয় ব্রেক করে দেয়। বুঝলাম না এই। একটু ফটোটা একটু দেখুন। এই দুটো ক্যাপাসিটরের চার্জটা ইকুয়াল হচ্ছে না যদি এটা -8। ও মাইনাস হলে দুটো ক্যাপাসিটরের চার্জটা ইকুয়াল হচ্ছে না, প্লাস হলে হচ্ছে। বলো বলো বলো, প্লাস হলে হ্যাঁ হচ্ছে। স্যার, প্লাস হলে হয়। হ্যাঁ প্লাস হলে প্লাসই হবে, ওটা মাইনাসটা হচ্ছে 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 না কেন, দেখো না। এবার দেখো, আমি এই দুটোকে একসাথে করে এইরকম এনেছি, তার মানে এই প্লেটটা পজিটিভ, এইখানে এ কানেক্টেড, এইখানে বি কানেক্টেড, তাহলে এর সাথে এইটা যদি কানেক্টেড হয় তাহলে এটা অলওয়েজ পজিটিভ হবে। দেখো অলওয়েজ পজিটিভ হবে, বুঝতে পারছো আমি কি বলছি? এই তাহলে এইটার সাথে যদি পজিটিভটা আসে তাহলে এখানে তো ডেফিনেটলি পজিটিভ চার্জই আসবে, দেখো, আর এখানে মাইনাস চার্জই আসবে। বুঝতে পারছো? হ্যালো, দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আজকে আমাদের লেকচার আমি এখানেই শেষ করছি। শুধু এই দুটো প্রবলেম আমি রেখে দিচ্ছি, পরের দিন এখান থেকে শুরু হবে। দেখো এক্ষুনি সায়ন আমাদের একটা অঙ্ক পাঠিয়েছে, যে প্রবলেমটা আমি এক্ষুনি করালাম এইটা যেই মেন্সে এসছে, যেই মেন্সে এসছে। ওকে, আচ্ছা, এই দুটো প্রবলেম আমরা নেক্সট দিন করব। নেক্সট দিন বেসিক্যালি বাকি 1/3 প্রবলেম করব। ওকে, চলো, গুড নাইট।